ওয়াকালা তরওয়ার একজন বলল আনা সুরুদ দাহরা ওয়ালা উফতির, তোমাদের সামনে আমি বলতেছি শুনো, আজকের থেকে আমি সারা বছর এরকম ভাবে রোজা রাখবো, নফল রোজা রাখবো, আমি কোনোদিন রোজা ভাঙবো না, আমি ইফতার করবো না, রোজা ভাঙবো না, সব সময় আমি রোজা রাখবো, সারা বছর আমি রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। ওয়াকাল আখার একজন বলল আনা তাজিলুন নিসা ফালা আতাজাওয়াদু আবাদান, আজকের থেকে আমি বললাম, তোমাদের সামনে বললাম, আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করবো না, এমনকি আমি জীবনে আর বিবাহ করবো না, আমি তোমাদের সামনে ওয়াদা করলাম। এই তিন ব্যক্তির তিনটা কথা বলার পর ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, কিছুক্ষণ পর আল্লাহর নবী তাদের নিকট আসলেন, তাদের সামনে নবী যখন আসলেন, আসার পর আল্লাহর নবী তাদেরকে সম্বোধন করে বললেন আনতুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে নাকি তোমরা ওই সমস্ত লোকেরা যারা নাকি এমন এমন কথা বললা, একজন বললা সারা রাত নামাজ পড়বা, আর একজন বললা সারা বছর রোজা রাখবা, আর একজন বললা বিবাহ নামক বৈধ বন্ধনে আবদ্ধ হবা না, এটা তোমরা বলছো নাকি? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতটা সম্পর্কে আলোচনা করার আগে এই আয়াতের শানে নুজুল, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করলেন, নাযিল করলেন, এই সম্পর্কে আমাদের জানা দরকার। মুসনাদ আহমদ একটা কিতাব, এই কিতাবের 5 নম্বর খণ্ডের 256 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন একদিন নবীজির নিকট একজন যুবক আসলো, আসার পর নবীকে বলল যে আমি ব্যভিচার করার অনুমতি চাই, আপনি আমাকে ব্যভিচার, জিনা এগুলা করতে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। উপস্থিত জনসংখ্যা যারা উপস্থিত যে সাহাবারা ছিল সবাই রাগান্বিত হয়ে গেল, সবাই বলল চুপ করো মিয়া, এটা কি বলো, তুমি নবীজির সামনে এসে বলো যে নবী যে তোমাকে ব্যভিচার, জিনা করার অনুমতি দেই, এই সম্পর্কে তুমি বললা। এই কথা বলার পর সাহাবীরা সবাই যখন চতুর্দিক থেকে তাকে এরকম ভাবে বমক দিতে লাগলেন, নবীজি সাহাবীদেরকে চুপ করাইলেন, ওই যুবককে বললেন তুমি এদিকে আসো, আমার সামনে এসে বসো। যুবকটা নবীজির সামনে আসলো, আসার পর বসলো, বসার পর নবীজি বলতেছেন যে দেখো, তুমি আমাকে বললা যে আমি যাতে তোমাকে জিনা, ব্যভিচার করার অনুমতি দিয়া দেই, আচ্ছা বলো যে তোমার মার সাথে যদি কেউ জিনা করতে চাই, ব্যভিচার করতে চাই, তাহলে তুমি এটা কি করবে, তোমার কাছে এটা কেমন মনে হবে, তোমার কাছে বিষয়টা কেমন লাগবে? যুবক বলে যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য কুরবান হই, বলে এটা আমি কখনো পছন্দ করি না। বলে তুমি যার সাথে জিনা করবা সেও কিন্তু একজন না আরেকজনের মা, তোমার কাছে যেমন বিষয়টা অপছন্দনীয় লাগবে, ভালো লাগবে না, ঠিক যার মার সাথে তুমি জিনা করবা, ব্যভিচার করবা, তার কাছে বিষয়টা খারাপ লাগবে। এরকম জিজ্ঞাসা করতে করতে নবীজি বললেন তোমার বোনের সাথে, তোমার ফুপুর সাথে, তোমার খালার সাথে, তোমার মেয়ের সাথে, সব ক্ষেত্রেই যুবকটা জবাব দিল যে এটা আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় একটা বিষয়, সবচেয়ে অপছন্দনীয় কারণ যে আমার কাছের মানুষগুলো, আমার রক্তের মানুষগুলোর সাথে অন্য আরেকজন পুরুষ জিনা করবে, ব্যভিচার করবে, এটা আমার কাছে অপছন্দনীয়। নবীজি বলেন ঠিক তেমনি ভাবে তুমি যে মেয়ের সাথে জিনা, ব্যভিচার করতে চাও, বলে এই মেয়েটা হয়তো কারো বোন হবে, কারো মা হবে, কারো খালা হবে, কারো ফুফু হবে, বলে তোমার কাছে যেরকম অপছন্দনীয় বিষয়টা ওই মানুষটার কাছে ঠিক এরকম অপছন্দীয় লাগবে। এই কথা বলিয়া নবীজি যুবকের মাথার মধ্যে হাত দিলেন, দেওয়ার পর নবীজি দোয়া করলেন যে আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন এবং তার অন্তর যেন আল্লাহ পবিত্র করে দেন।
এবং তার অন্তরের অপবিত্র গুলা যেন আল্লাহ তাআলা দূর করে দেন, বাহির করে দেন। এই দোয়া করার পর হযরত আবু মামা বলেন যে মৃত্যুর আগ পর্যন্ত এই সাহাবী কোনোদিন কোন একটা মেয়ের দিকে চেহারা তুলে তাকায়নি। সাহাবীর চেহারাটা, সাহাবীর নজরটা নিচের দিকে হয়ে গেছে, কোনো মেয়ের দিকে, মহিলার দিকে কোনোদিন সে তাকায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত, যেটা আমি তেলাওয়াত করলাম খুতবার পরে, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচার, জিনা, পরকিয়া এগুলার নিকটবর্তী হয়ো না। বলে ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় ওটা মানে ব্যভিচার, জিনা এগুলা ফাহিশা মানে অশ্লীলতা, ওয়াসাআ সাবিলা আর এটা নিকৃষ্টতম রাস্তা, এই ব্যভিচার ফাহিশা। এই আয়াতকে কেন্দ্র করে, আয়াতকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হলো পরকিয়া এবং অবৈধ সম্পর্ক। এই সম্পর্কে পরকিয়া বলা হয় যদি যেই ব্যক্তিটা জিনা ব্যভিচারে লিপ্ত হয় সে যদি বিবাহিত হই, পুরুষ কিংবা মহিলা, এটাকে পরকিয়া বলা হয়। আর এই বদ অভ্যাস, এই খারাপ অভ্যাস যদি কোনো বিবাহ বন্ধনের আগেই যদি সংঘটিত হয়, এটাকে অবৈধ সম্পর্ক, প্রেমের সম্পর্ক বলে। আজকে আমাদের সমাজের মধ্যে বলে যুবক যুবতীরা যেরকম ভাবে হারাম সম্পর্কের সাথে সম্পৃক্ত, ঠিক তেমনি ভাবে পরকীয়া, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও পুরুষ মহিলা এই আধুনিক জামানার মধ্যে বিভিন্ন নেট ইন্টারনেটের মাধ্যমে আসক্ত হওয়ার কারণে তারা পরকীয়ার মধ্যে লিপ্ত। দেখা যাইতেছে যে স্বামী বিদেশের বাড়িতে থাকে, অন্য আরেকটা ছেলের সাথে মেয়ের সম্পর্ক, মহিলার সম্পর্ক, বা এরকম ভাবে স্বামী অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্ক। এই সম্পর্কের টানে দেখা যাইতেছে, দেখেন বিভিন্ন পত্রিকার মধ্যে, বিভিন্ন নেট, বিভিন্ন খবর সংবাদের মাধ্যমে আসতেছে যে অনেক বাহিরের দেশ থেকে মানুষগুলা, পুরুষ মহিলারা বাংলাদেশে চলে আসতেছে, বাংলাদেশে তারাও চলে যাইতেছে। বলে এটা কেন? হারাম সম্পর্কের টানে। বলে হারাম সম্পর্কটা যদি বিবাহিত পুরুষ এবং মহিলার মাধ্যমে হই তাহলে এটাকে পরকীয়া বলে। বিবাহ যদি না হই, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই যদি সম্পৃক্ত হই তাহলে এটাকে হারাম সম্পর্ক, প্রেমের সম্পর্ক বলে। বলে ওইটা একটা অভিশপ্ত বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। ইসলামী শরিয়াতের মধ্যে এটাকে কবিরা গুনাহ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। এটা হলো আজকের একটা বিষয়, যে আমাদের আজকের আলোচ্য বিষয় পরকীয়া এবং অবৈধ সম্পর্ক সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা, যদিও বিষয়টা অনেকের কাছে তিক্ত মনে হবে, আমাদের অনেকের কাছে বিরক্তকর লাগবে। যা কিছু বলেন এটা সবচেয়ে সত্য কথা। এটাই সমাজের মধ্যে ম্যাক্সিমাম 100 থেকে নিয়ে 99%, 90% যদি আপনি ধরেন, 90% মহিলা পুরুষ স্বামী রাখার পরেও অন্য ছেলের প্রতি আসক্ত। অনেক পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের প্রতি আসক্ত। আবার সমাজের মধ্যে এটা ওপেন, এটা একটা সাধারণ বিষয় মনে করা হয় যে বিবাহের আগে ছেলে মেয়ে প্রেম নামক অবৈধ সম্পর্ক করতে পারবে, এটাকে সাধারণ মনে হয়। মানে এই অবৈধ সম্পর্ক গুলা এই দিন দিন পরকীয়া কেন বেড়ে যাচ্ছে, এর কয়েকগুলা কারণ সম্পর্কে আমরা জানবো। 1 নম্বর কারণ ইসলামী শিক্ষার অভাব। 1 নম্বর কারণ ইসলামী শিক্ষার অভাব। ইসলামী শিক্ষার অভাব থাকার কারণে মানুষের মধ্যে হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। অনেকে বলে যে অমুক মেয়েটা আমার বন্ধু। ছেলেদের জন্য মেয়ে বন্ধু হতে পারে না, মেয়েদের জন্য ছেলে বন্ধু হতে পারে না। বলে এটা সব চাইতে বড় শয়তানের একটা কৌশল। শয়তান এই কৌশল অবলম্বন করে হাজার হাজার যুবক যুবতীর মাধ্যমে হারাম একটা সম্পর্ক তৈরি করে দিতেছে। এইটার কারণে এই স্লোগান দিয়া যে সে আমার বন্ধু। আপনি অফিসে চাকরি করেন, মেয়ে কলিগ আপনার বন্ধু হতে পারে না। আপনি একটা কর্মের মধ্যে কাজ করেন, একটা সেক্টরে আপনি কাজরত আছেন, এই সেক্টরের মধ্যে অন্য অন্য পুরুষরা মেয়ের বন্ধু হতে পারে না। বলে বন্ধু পুরুষ পুরুষের হবে, মেয়ে মেয়েদের হবে, মহিলা মহিলাদের হবে। বলে পুরুষ মহিলা বন্ধু না। বলে এটার মধ্যেই শয়তানি। বলে শয়তান সবচাইতে একটা সুকৌশল, একটা অপকৌশল অবলম্বন করে মানুষকে মুসলমানদের মাধ্যমে হারাম সম্পর্ক জড়াই দিচ্ছে। 1 নম্বর ইসলামী শিক্ষার অভাবের কারণে। একটা কিতাব আছে, কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের
5063 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, যা সালাসাতু ওয়াহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াসালুনা ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন তিন দলের একটা দল নবীজির স্ত্রীদের কাছে আসলেন। নবীজির স্ত্রীদের হুজরা মানে বাড়ির কাছে বলতে আসলেন, বাড়িতে আসলেন, হুজরাতে আসলেন। নবীজির স্ত্রীদের জন্য হুজরা ছিল, হুজরা কাকে বলে? যেই ঘরের মধ্যে একটা দরজা একটা জানালা, ওই ছোট কামরাকে হুজরা বলা হয়। এরকম ভাবে আসলেন, ইয়াসালুনা ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাড়িতে কি ইবাদত করে, নবীজি রাত্রেবেলা কি ইবাদত করে, রাত্রেবেলা কি উপাসনা করে, নবীজির আমল সম্পর্কে জানার জন্য তিনজনের একটা জামাত নবীজির স্ত্রীদের কাছে মধ্যে আসলেন। আসার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন, নবীজি রাত্রেবেলা বাড়িতে আসার সময়, বাড়িতে আসার পর নবীজি কি কি আমল করে আপনারা আমাদেরকে বলেন। বলে নবীজির স্ত্রীরা যখন তাদেরকে সংবাদ দিল, তাদের কাছে ওই আমলের পরিমাণটা কম মনে হলো। ওই তিনজন ব্যক্তির কাছে আমলের পরিমাণটা কম মনে হলো। তারা মনে করছিল, তারা মনে মনে ভাবছিল যে নবীজি বাড়িতে আসার পর নবীজি মনে হয় সারা দিন রোজা রাখে, সারা রাত্র নবীজি এরকম সারা রাত্র নফল নামাজ করে ঘুমাই বলো না। নবীজি ঘুমায় না, সংসারের কোন কাজের সাথে নবীজি সম্পৃক্ত থাকে না, সারা রাত নবীজি দ্বারা নফল নামাজ করে, এটা তারা মনে করছিল, তারা মনে মনে চিন্তা করেছিল। অথচ নবীজির আমলের সিস্টেম ছিল, নবীজি দুই রাকাত 4 রাকাত নবীজি নামাজ পড়তেন, আবার ঘুমাইতেন, আবার নবীজি ডাকতেন, আবার নামাজ পড়তেন, আবার ঘুমাইতেন। নবীজির সিস্টেম ছিল আবার করে এমন। ওই সাহাবীদেরকে তখন সংবাদ দেওয়া হলো, ফালাম্মা উযবিরু কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে ইবাদতের পরিমাণটা তাদের কাছে কম মনে হলো। তারা মনে করছিল যে নবীজি বলে সারা রাত নামাজ পড়ে, মানে সারাদিন নফল রোজা রাখে। অথচ নবীজির নফল রোজার সিস্টেম ছিল যে নবীজি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন এবং আইয়ামে বীজের রোজা রাখতেন, 13, 14, 15 এই রোজাগুলো নবীজি রাখতেন এবং মাঝে মধ্যে নফল রোজা রাখতেন, মাঝে মধ্যে নবীজি রোজা ভাঙতেন। নবীজি রাত্রেবেলা নামাজও করতেন, আবার নবীজি ঘুমাইতেন, বিশ্রামও করতেন। বলে এই ইবাদতের এই সিস্টেম পদ্ধতি যখন তাদের কাছে বলা হলো, তখন তাদের কাছে এটা কম মনে হলো। বলে তাদের কাছে এটা অল্প মনে হলো। বলে নবীজি এই পরিমাণ আমল করে। তারপরে সাহাবীরা তারা বলতেছে যে ফাকাল, তারা বলল, ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমরা কোথায়, নবীজি কোথায়? বলে নবীজির সাথে তো আমাদের তুলনা নাই। বলে কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলে ভবিষ্যতে যদি কোনোদিন গুনাহ করেও বলে অগ্রিম মাফ। এই জন্য নবীজির আমলের পরিমাণ কম, সুতরাং আমরা এটা করব না। তখন এই সাহাবীরা বলতেছে যে নবীজি যেহেতু গুনাহ নাই, এই জন্য মনে হয় নবীজি বেশি ইবাদত করে নাই, নবীজির ইবাদতটা তাদের কাছে বেশি মনে হয় নাই। বলে সাহাবীদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন বলতেছে, আর আহাদুহুম, তাদের মধ্যে থেকে একজন বলল, বলে আম্মা আনা ইন্নী ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। বলে আজকের থেকে তোমাদের সামনে আমি বলতেছি যে আমি সারা রাত্র এরকম ভাবে নামাজে দাঁড়ায় যাবো, সারা রাত্র আমি নামাজ করবো। বলে নামাজ থেকে আমি এক মুহূর্তের জন্য অবসর হবো না, গাফেল হবো না। বলে আমি নিদ্রা যাবো না, ঘুমাবো না। বলে আবাদা, সব সময় সারা রাত্র দাঁড়ায় আমি নফল নামাজ করবো। একজন এই কথাটা বললেন। ওয়াকালা, আর একজন বলল, আনা সুরুদ দাহওয়া ওয়ালা উফতির। তোমাদের সামনে আমি বলতেছি, শুনো, আজকের থেকে আমি সারা বছর এরকম ভাবে রোজা রাখবো, নফল রোজা রাখবো। আমি কোনদিন রোজা ভাঙবো না, আমি ইফতার করবো না, রোজা ভাঙবো না। সব সময় আমি রোজা রাখবো, সারা বছর আমি রোজা রাখবো, কোনদিন রোজা ভাঙবো না। ওয়াকাল আখার, একজন বলল, আনা তাজিলুন নিসা ফালা আতাযাওয়াজু
আবাদা তাযাওয়াজু আবাদা, আজকের থেকে আমি বললাম, তোমাদের সামনে বললাম, আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করব না, এমনকি আমি জীবনে আর বিবাহ করব না, আমি তোমাদের সামনে ওয়াদা করলাম। এই তিন ব্যক্তির তিনটা কথা বলার পর ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, কিছুক্ষণ পর আল্লাহর নবী তাদের নিকট আসলেন, তাদের সামনে নবী যখন আসলেন, আসার পর আল্লাহর নবী তাদেরকে সম্বোধন করে বললেন, আনতুমুল্লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে নাকি তোমরা ওই সমস্ত লোকেরা যারা নাকি এমন এমন কথা বললা, একজন বললা সারা রাত নামাজ পড়বা, আর একজন বললা সারা বছর রোজা রাখবা, আর একজন বললা বিবাহ নামক বৈধ বন্ধনে আবদ্ধ হবা না, এটা তোমরা বলছো নাকি? তোমরাই নাকি ওই সমস্ত লোকেরা? তখন সাহাবীরা তারা মাথা নাড়ায় বলছে, হ্যাঁ আমরাই। তখন নবী বলতেছেন, হে সাহাবীরা শুনো, আমি তোমাদের মধ্যে সব চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি, আমি সব চাইতে আমি মুত্তাকি, সব চাইতে আমি আল্লাহকে তোমাদের মধ্যে সব চাইতে বেশি ভয় করি। এবং তোমাদের মধ্যে সব চাইতে আমি আল্লাহ তাআলার ব্যাপারে অনুগত, আল্লাহ তাআলার ব্যাপারে আমি অনুগত সব চাইতে বেশি, মানে সব চাইতে অনুগত। কিন্তু লাকিন্নী আসুমু ওয়া আফতির, আমি নবীজি রোজা রাখি, আবার কোন কোন সময় আমি রোজা ভেঙে ফেলি, এরকম আমি নবীজি রাত্রে বেলা নামাজ পড়ে আবার নিদ্রা যায়, আমি ঘুমের মধ্যে যাই। এরকম ভাবে নবীজি বললেন, আমি নবীজি এরকম ভাবে আমি এরকম ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমার অনেকগুলো স্ত্রীও তো আছে, বলে আমি সব চাইতে মুত্তাকি, সব চাইতে ভয় করি। সব চাইতে মুত্তাকি হওয়া মানে এটা না যে তুমি সারাদিন ইবাদতের মধ্যে লিপ্ত থাকো, তুমি পরিবারের কাছ থেকে এরকম ভাবে একবারে তুমি আলাদা হয়ে যাও, একা একা এরকম ইবাদতের মধ্যে লিপ্ত থাকো, এটা এরকম বিষয় না। বলে আমি তোমাদের মধ্যে সব চাইতে বলে আল্লাহ তাআলাকে ভয় করি। নবীজি বলেন, বিবাহ করা এটা আমার নবীজির সুন্নাত, আমার রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই যে একটা কথা নবীজি বলছেন, যে জানা একটা বিষয়, জানা ইসলাম সম্পর্কে জানা, কোন কোন সময় নামাজ না পড়াটা এটা একটা ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় যখন আল্লাহ যেই বিষয়টা হুকুম করছেন ওই বিষয়টা পালন করা, এটাকে ইবাদত বলে। বলে কোন কোন সময় নামাজ পড়তে নবীজি নিষেধ করছেন, আল্লাহ নিষেধ করছেন, ওই সময় নামাজ থেকে বিরত থাকা। যেমন সূর্য যখন উঠে, সূর্য যখন উদিত হয় পূর্ব দিগন্তে, তখন নামাজ পড়া, নফল নামাজ পড়া এটা নিষেধ। কারণ ওই সময় সূর্য বোঝায় না, সূর্যের উপাসনা করে, ইবাদত করে। আপনি এখন বুজুর্গি দেখাই দিকে যদি মনে করেন, বলেন যে ফজরের পর থেকে নামাজ পড়া আরম্ভ করবো রাত্র এশার রাত পর্যন্ত, বলে কোনো তামাতামি নাই, আমি লাগাতার নামাজ পড়বো, এটা বুজুর্গি প্রকাশ, বলে এটা বুজুর্গি না, বলে এটা মূর্খতার আলামত। ওই যে নবীজি বলছেন, তোমরা যে বলতেছো যে তোমরা একজন সারাদিন সারা রাত্র একজন রোজা রাখবা, একদিন সারাদিন রোজা রাখবা, একজন সারা রাত্র নফল নামাজ পড়বা, একজন বিবাহ করবা না, বলে এটা মুত্তাকি বান্দার আলামত না। বলে মুত্তাকি বান্দা আমি সবচেয়ে বড় মুত্তাকি, অথচ দেখবা আমি নামাজও পড়ি, ঘুমাই, আমি রোজাও রাখি, রোজা ভঙ্গ করি, আমার অনেকগুলো বিবেকও আছে। নবীজি এটা বুঝাইলেন। এক নম্বর, আমাদের সমাজের মধ্যে পরকীয়া এগুলা মূলত সমাজের মধ্যে ছয়লাভ করছে, বিস্তার লাভ করছে, এর প্রধান কারণ হলো ইসলামী শিক্ষা না থাকার কারণে। 2 নম্বর, বুখারী শরীফের 5078 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনাতে বলেন, আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী একদিন লক্ষ্য করে বলতেছেন, আয়েশা, হে আয়েশা, উরিতুকি ফিল মানামি মাররাতাইন, উরিতুকি ফিল মানামি, স্বপ্নে যুগে আমাকে দেখানো হয়েছে, মাররাতাইন, তোমাকে 2 বার দেখানো হয়েছে। তোমাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তোমাকে আয়েশাকে বিবাহের আগে আমাকে 2 বার স্বপ্নে যুগে দেখানো হয়েছে। বলে ইযা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারিফাতি হারিম,
আমি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একজন মানুষ তোমাকে রেশমের কাপড়টা তোমার শরীরটাকে আবৃত করে তোমার শরীরটাকে পেঁচায় নিয়ে যাইতেছে। ওই ব্যক্তিরা আমাকে দেখার পর বললো, ওই যে কাপড়ের মধ্যে, রেশমের কাপড়ের মধ্যে আবৃত যে একটা মেয়ে, যে একটা মহিলা, এটা হলো আপনার স্ত্রী, আপনার বিবি। কাপড় আবৃত থাকার কারণে দেখা যায় না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে অগ্রসর হলাম, বলে আনতি। আমি যখন কাপড়টা উপর থেকে সরাইলাম, সরানোর পর আমি দেখলাম ওই কাপড়ের ভিতরে আর কেউ না, তুমি আয়েশাকে আমি দেখতে পাইলাম। এটা দেখার পর, এই স্বপ্ন দেখার পর আমি মনে মনে ভাবলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তা করলাম। তারপর আমি বললাম, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, এই স্বপ্নটা যদি, এই সিদ্ধান্তটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, অবশ্যই আল্লাহ তাআলা আয়েশার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিবেন। আয়েশা আবার বিবাহ হবে যদি এই স্বপ্নটা বাস্তবিক ভাবে হয়। এই যে একটা ইসলাম মুসলমানের মধ্যে মেয়ে ছেলের সাথে, পুরুষ স্ত্রীর সাথে যে একটা সম্পৃক্ত, মহিলার সাথে যে একটা সম্পর্ক, বৈধ সম্পর্ক, এটার নাম বিবাহ। নবী যত বিবাহ করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করছেন, বিবাহ করার আগেই এটা দেখছেন যে মুসলমানের সম্পৃক্ত হওয়া, একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখা, এটা বৈধ পন্থা, এটা হলো নেকা বিবাহ। মানে বিবাহ ছাড়া অন্য যে সম্পর্কগুলা, বন্ধু বলেন, বান্ধবী বলেন, যা কিছু বলেন, এই সবগুলা এটা একটা কোনো বৈধ পন্থা না, এটা অবৈধ পন্থা, এটা হারাম সম্পর্ক। এই সম্পর্কটা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সংঘটিত হয়, এটাকে পরকীয়া বলে। বিবাহের আগে যদি হয়, এটাকে প্রেম, হারাম, অবৈধ সম্পর্ক বলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম সম্পর্কে আল্লাহ তাআলা হেফাজত করুন। বিবাহ এটা এমন একটা জিনিস, সব নবীদের সুন্নাহ 4টা জিনিস, এর মধ্যে একটা হলো বিবাহ করা। কিতাবের নাম তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের সুন্নাহ, সব নবীদের চরিত্র সুন্নাহ হলো 4টা জিনিস। 1 নম্বর আল হায়া, মানে লজ্জা, লজ্জাশীলতার গুণে গুণান্বিত সব নবীদের সুন্নাহ। 2 নম্বর আল্লাহর নবীর তাওয়াক্কুল, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর ওয়াসওয়াক, মিসওয়াক করা। 4 নম্বর ওয়াল নিকাহ, বিবাহ করা। বিবাহ করা, এরকম ভাবে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়া, মিসওয়াক করা, আতর সুগন্ধি ব্যবহার করা। এটা আমি নবী না, বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবীদের সুন্নাহ, সব নবীদের সুন্নাহ এই 4টা। এই নেকার বিবাহ করা, যাদের ছেলেরা, যাদের মেয়েরা আপনি দেখতেছেন বিবাহ না করাইলে হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, আপনারা বিবাহ করাই দিলেন। কারণ যুবকরা বর্তমানে সবাই কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না, সমাজের চাপে বা পরিবেশের কারণে, অথবা বন্ধু বান্ধবের আড্ডায় করিয়া হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাইতে পারে। এই জন্য এই বুজুর্গিরি না দেখানো, অনেক মাতা পিতা মনে করে যে আমার সন্তান আরো বয়স হোক, মানুষের কাছে বলার জন্য যে দেখো আমার সন্তান অনেক বয়স হওয়ার পরে বিবাহ করাইছি, কিন্তু আমার সন্তান কিন্তু হারাম কাজ করে নেই। এই বুজুর্গিরি শাস্তি গিয়া দেখা গেছে সন্তান অন্য জায়গায় হিজরত করে আরেকজনকে নিয়ে। এই যে একটা অভ্যাস, এটা না করা। যাদের সামর্থ্য আছে এরকম ভাবে বিবাহ করাই দেওয়া। বুখারী শরীফের 5069 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, একদিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর উনি আমাকে বলতেছেন, হাল তাওয়াজ্জুকা, তুমি কি বিবাহ করেছো? কলতু লা, আমি বললাম না, আমি তো বিবাহ করি নাই। তিনি বললেন, ফাতাওয়াজ্জু, তুমি বিবাহ করো। ফাইন্না খায়রা হাদি উম্মতি আকসারুহা নিসাআন। উম্মতের মধ্যে সবচাইতে উত্তম যিনি, উনি একাধিক বিবাহ করছেন, অনেকগুলা স্ত্রী। এই জন্য তুমি বিবাহের কাজ সম্পন্ন করো। বুখারী শরীফের 5066 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান লা নাজিদু শাইআ, আমরা একদিন অনেকগুলো যুবক নবীর সাথে ছিলাম, এমন যুবক আমরা লা নাজিদু শাইআ, আমাদের কোনো টাকা পয়সা নাই, আমাদের অর্থকরী নাই, আমাদের সম্পদশালী নাই, আমরা সম্পদ নাই, এরকম অনেকগুলো যুবক আমরা নবীর সাথে ছিলাম। তারপর নবীজি হঠাৎ করে আমাদেরকে নবীজি সম্বোধন করে বললেন, ফাকালা, নবীজি বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবদল, হে যুব সম্প্রদায়, হে যুবকেরা। নবীজি এই সম্বোধন করে আমাদেরকে নবীজি বললেন, মানিস্তাতাআল বা'তা ফালইয়াতাজাওয়াজ, মানিস্তাতাআল বা'তা, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে, যে স্ত্রী বরণ পূরণ করার সামর্থ্য রাখে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। বলে ফাইন্নাহু, কেননা বিবাহটা এমন একটা জিনিস, ফাইন্নাহু আগুদ্দুল আবসারি ওয়া আকলাসু লিল ফারজি, বিবাহটা এটা নজরকে, দৃষ্টিকে অবনত করে, ওয়া আহসানু লিল ফারজি, লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, দৃষ্টিকে অবনত রাখে বিবাহ। বলে তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে না, যে সামর্থ্য রাখে না, স্ত্রীর বরণ পোষণ করার সামর্থ্য রাখে না, বলে বেকার মানুষ সামর্থ্য রাখে না, সে কি করবে? বলে ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওমি, সে রোজা রাখবে। বলে ফাইন্নাহু লাহু উইজারুন, রোজা এটা এমন একটা জিনিস, বলে রোজাটা এটা যৌবনতাকে, এটাকে এটা কন্ট্রোল করে রোজা। এই জন্য যে সামর্থ্য না রাখে, ওয়ালাম ইয়াস্তাতি, যে ব্যক্তি সামর্থ্য না রাখে বলে বিবাহ করার, সে কি করবে? বলে বিসওমি, সে রোজা রাখবে। বলে ফাইন্নাহু লাহু উইজারুন, রোজা এটা এমন একটা জিনিস, এটা যৌবনকে কন্ট্রোল করে। এই জন্য যাদের রোজা বিবাহ করার সামর্থ্য আছে, বিবাহ করে ফেলা, দেখবেন গুনাহগুলো আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে যখন এই চিন্তা ফিকিরটা মানুষের মাথার মধ্যে আসছে যে সন্তানদেরকে তাদের আগে সম্পদশালী হতে হবে, তাদের নিজের পায়ে দাঁড়াইতে হবে, এই নিজের পায়ে দাঁড়াইতে গিয়া জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে গেছে। বলে গুনাহ করতে করতে এই গুনাহটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। অনেক সময় পর বিবাহ দেওয়ার কারণে দেখা গেছে বিবাহের পরও পরকীয়ায় লিপ্ত। ওই যে পরকীয়া, হারাম সম্পর্ক করা যায় একটা মজার স্বাদ, সে নিজে যখন উপলব্ধি করতে পারছে, উপলব্ধি করার পরে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরেও হারামের সাথে সম্পৃক্ত রয়ে গেছে। এই জন্য সাধ্য মতো সন্তানকে, যখন আপনার সন্তান যদি কন্ট্রোল না থাকে, তাকে যদি তার যৌবনের কন্ট্রোল যদি না করতে পারে, তাকে বিবাহ করাই দেওয়া, এই 1 নম্বর শিক্ষা। যা আমাদের সমাজের মধ্যে পরকীয়া এবং হারাম প্রেমের সম্পর্ক সম্পৃক্ত হওয়ার মূল কারণ ইসলামী শিক্ষা না থাকার কারণে, এর হলো 1 নম্বর কারণ। 2 নম্বর, অবাধে নারী পুরুষ মিলার কারণে, অবাধে নারী পুরুষের সংমিশ্রণের কারণে। বলে নারী পুরুষ, আপনি বাজারে যান, অনেক সময় দেখবেন নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বলে ইদানিং অনেক মহিলারা, অনেক মেয়েরা পুরুষের পোশাক পরে, আবার বলে যে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। এই যে একটা নারীবাদী, নারী কমিশনার নামক একটা সংগঠন, একটা দল তৈরি করা হয়েছে। বলে তাদের অনেকগুলা আপত্তিকর, যে অনেকগুলা তারা এরকম ভাবে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে অনেকগুলা আপত্তি তারা পেশ করছে, অনেকগুলো আবেদন তারা করছে। এর মধ্যে একটা আবেদন যে নারীদেরকে যৌন স্বাধীনতা দিতে হবে। এমনি তো বেহায়াপনা, অশ্লীলতা ফৈলাভ, জায়গা থেকে অশ্লীলতা, বেহায়াপনা, আবার এর মধ্যে আবার ও এমনি নাচুরি, আরো দুলের তৈরি, এরকম অবস্থা। বলতেছে এমনি তো অবস্থা খারাপ, আবার বলতেছে যে আমাদেরকে, মহিলাদেরকে যৌন স্বাধীনতার অধিকার দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, এমনি জায়গা জায়গা জিনা, এরকম ভাবে পতিতালয়ের অভাব নেই বাংলাদেশের মধ্যে। বলে এটা হওয়ার পরেও, ওরকম বয়স্ক মানুষ হওয়ার পরেও, তারা যে কমিশনের মধ্যে দায়িত্ব, তারা সবাই কিন্তু বয়স্ক। এই বয়স্ক হওয়ার পরেও ওই যে ছোটবেলার থেকে যে নাপাকি, মুনাফিকি, নাপাকি এবং খারাপ এই সম্পর্কের সাথে লিপ্ত হইতে হইতে বয়স্ক হওয়ার পরেও তাদের স্বভাবটা পরিবর্তন হয়ে নেই। বলে একটা মানুষকে যদি তুমি, অনেকে দেখবেন বলবে যে তুমি যদি মনে করো, কেউ যদি তোমাকে বলে যে একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করছে, বলে এটা বিশ্বাস করিও, কিন্তু মানুষের স্বভাব একেবারে পরিবর্তন হয়ে গেছে, এটা বিশ্বাস করিও না। বলে এটা মনে এই কারণে বলে যে এই যে দেখেন একটা বিষয়, যে নারী পুরুষের অবাধ মিলামিশা, এটা আরেকটা কারণ। এই সমাজের মধ্যে এই হারাম সম্পর্কগুলা বেশি বেড়ে যাওয়ার আরেকটা কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 5232 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা
দিও না। আল্লাহ নবী বলেন, আল্লাহর মানিস্তারা ফিল মারাতু, একজন মহিলা যখন তার শরীরের মধ্যে সুগন্ধি লাগানো পর্যন্ত করে এরকম ভাবে ফামাদাত আলাল কওমি, কোন একটা সম্প্রদায়ের নিকট অতিক্রম করে, এই নিয়তে তার গ্রাম, তার শরীরের সুগ্রাম গুলো অন্য অন্য পুরুষদের নাকের মধ্যে যাবে, অন্যান্য পুরুষরা তার দিকে আকৃষ্ট হবে, এই নিয়তে যদি কোন একজন মহিলা বাইর হয়ে যায়, আল্লাহ নবী বলেন ফাহিয়া কাযা ওয়া কাযা, ওই মহিলাটা হলো সবচেয়ে বড় খারাপ, সে এমন এমন। ক্বালা কাওলান শাদীদা, নবী যেটা কঠিন কথা বলছেন, কেমন এমন মানে সে খারাপ, বলে এই যে মেয়েরা পুরুষেরা এরকম ভাবে যাওয়া আসা যাওয়া যে করে, এটা সবচেয়ে খারাপ। বুখারী শরীফের 5233 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়াকুম আলান নিসা, তোমরা বেশি বেশি মেয়েদের কাছে যাওয়ার থেকে নিজেদেরকে বিরত রাখো, নিজেদেরকে সংযত রাখো। ইয়াকুম আলান নিসা, তোমরা নিজেরা বেশি বেশি নিজেদেরকে সংযত রাখো, মহিলাদের কাছে যাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখো। এই কথা শোনার পর ফাকালা রাজুলুন মিনাল আনসারি, নবীজির সাহাবা, আনসারের একজন সাহাবা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাইতা দেবর সম্পর্কে আপনি কি বলেন? দেবর সম্পর্কে অভিমত কি? দেবর সম্পর্কে ইসলামের বিধান কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামরুল মাউতু, দেবর হলো মৃত্যুতুল্য। দেবর হলো মৃত্যুতুল্য, বলে এই যে একটা বিষয়, অনেকে দেখবেন তাহলে দেবর মানে দেবর বাদী, পর্দার কোন দরকারই নেই, মানে দেবর বাদী মানে সাধারণ। অনেক সময় আবার বলে কোন একটা মেয়ে যদি এটাকে খারাপ মনে করে, এটাকে যদি সে না করতে চায়, সে বলে বাজারে যাইবা তোমার দেবরকে সাথে নিয়ে যাও, সে তো তোমার ছোট ভাইয়ের মতো, বলে তুমি মার্কেটে যাইবা তোমার দেবরের সাথে নিয়ে যাও। বলে আজকাল বেশিরভাগ প্রত্যেকটা ঘরে ঘরে, বেশিরভাগ ঘরের মধ্যে এই পরকীয়া জিনা সংঘটিত হইতেছে, এটা দেবরের কারণে। বলে দেবর, নবীজি বলছেন দেবর আল হামরুল মাউতু, দেবর এটা মৃত্যু সমতুল্য। এই জন্য দেবর সে ছোট হোক, 25 বছর বয়স হোক, সেও ছোট, বলে 25 বছর 20 বছর 18 বছর, এই দেবরের সাথে তার একটা এই মেয়েটাকে, তার বড় ভাইয়ের বিবিকে, তার বাবিকে যখন এরকম পর্দা যখন বিধান থাকে না উপেন, এটাকে অনেকে সাধারণ মনে করে, কোন সন্দেহ কেউ করে না। একই ঘরে যদি তারা থাকে, বা একই কক্ষে যদি তারা অনেক সময় লম্বা চড়া আলোচনা করে, তারা যদি গল্প গুজব করে, এটাকে অনেকে মনে করে এটা করতে পারে, এটা স্বাভাবিক। এই স্বাভাবিক এই কথা বলার কারণে আজকে দেবর বাবির মধ্যে হারাম সম্পর্ক জড়াই দিয়েছে। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। অনেকে মনে করে দেবর বাবি কোনো সমস্যা নেই, সবচেয়ে বড় ভাইরাস এটা। সমাজের মধ্যে হারাম সম্পৃক্ত সম্পর্ক গুলা দিন দিন বেড়ে যাওয়ার প্রধান কারণ দেবর বাবি। এইগুলোর থেকে আল্লাহ তাআলা বিরত রাখো। যে পর্দা করা কিন্তু ফরজ। আপনার খালাতো বোন করুন, মামাতো বোন করুন, চাচাতো বোন, ফুফাতো বোন, আপনার বাবি, আপনার চাচি, সবার সাথে কিন্তু পর্দা করা আপনার ফরজ। মামি, সবার সাথে পর্দা করা। আজকে দেখেন স্বাভাবিক, এটা এই পর্দা যে করতে হবে এই বিষয়ে আমাদের কোনো সচেতনতা নেই। আমরা মনে করি যে এটা পর্দা করার দরকার নেই, একই কথাকে আবার পর্দা কিসের? আস্থা করে তো কেরকম একটা বিষয়, একটা জিনিস আপনি শরীয়তের বিধান পালন করতে পারেন না, এটা একটা, আরেকটা আপনি অবজ্ঞা করেন, অবহেলা করেন। ওই যে একটা বিষয় যদি আপনি অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আপনার কপালে হেদায়েত আসবে না। এই জন্য হেদায়েত আসার মূল শর্ত হলো যে একটা শরীয়তের বিধানকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। যে পরবর্তী জুমা থেকে ইনশাআল্লাহ বাকি কারণগুলো বলা হবে এবং এর থেকে কিভাবে বাঁচবো, আমাদের বাঁচার উপায় কি, এই সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পরকীয়া এবং হারাম সম্পর্ক থেকে যুবকদেরকে এবং যাদের বিবাহ হয়ে গেছে পরকীয়ায় লিপ্ত, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। এই বিষয়গুলো যেগুলো বললাম, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক।